আমি ১ম এ যেটা বলব আমাদের এডুকেশন সিস্টেম যেইভাবে আমরা শিখি লাইক আমাদের ইউনিভার্সিটি যে আমি ১ম এ শুরুতেই যেটা হ্যাঁ। বললাম আমাদের ইউনিভার্সিটিতে আমরা থাকা অবস্থায় আমরা যে শুধু এডুকেশন বা ডিগ্রি অ্যাচিভ করার পিছনে ঘুরি, ওইটা না করে আমাদের সফট স্কিলগুলো ডেভেলপ করার ইম্পোর্টেন্সটা জানতে হবে। এবং এই ক্ষেত্রে আমি দেখছি আমাদের বাংলাদেশী মানুষরা একটু পিছিয়ে আছে। পাশের জন্য এবং ওরা পড়াশোনা করে। হ্যাঁ, সো জিনিসটা হচ্ছে কি আমাদের পাশের জন্য পড়াশোনা এবং আমাদের অনেকে আরো অনেক ভালো স্টুডেন্ট আছে। এইটা মানে খুবই আক্ষেপের বিষয়। আমার কাছে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে অনেক ভালো, ভালো স্টুডেন্ট আমার থেকে আমি জানি হয়তোবা আপনি ১ম এই আমি বলছেন জানি, যে হ্যাঁ। হ্যাঁ, আমি খুবই এভারেজ একজন স্টুডেন্ট এটা ছিলাম। নিয়ে আমি আমার একটা প্রশ্ন আছে, কিন্তু এটা নিয়ে আমরা পরে কথা বলব। কিন্তু আমার প্রশ্নের আনসার দাও আগে। হ্যাঁ, সো এইটা জিনিসটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান থেকে আমাদের বা ইন্ডিয়ান বা অন্যান্য কান্ট্রি থেকে আমাদের মেইন প্রবলেমটা যেটা হচ্ছে ওইটা হচ্ছে সফট স্কিলটা আমাদের ল্যাকিংস। তারপর হচ্ছে গিয়ে আমাদের কিভাবে একটা ইন্টারভিউ প্রিপেয়ার করা, একটা সিভি রেডি করা, ওই স্কিলগুলো আমাদের শেখানো হয় না। মেন্টরশিপও কম। ওদের কিন্তু ভালো মেন্টরশিপ, খুব ভালো প্রোগ্রাম আছে। অফকোর্স এবং আমাদের যারা আইটি সেক্টরে আছেন, আমাদের অনেকে কিন্তু আইটি সেক্টরে আছেন। ভালো, ভালো জায়গায় কাজ করতেছেন। আমরা একটু চেষ্টাও কম করি হয়তোবা যাতে আমরা এই যে মেন্টরশিপের জন্য এগুলা আরো চেষ্টা বাড়াতে হবে। সো এই ক্ষেত্রে আমি দেখেছি যে ইন্ডিয়ান বা অন্যান্য কান্ট্রির মানুষ থেকে আমরা একটু পিছিয়ে আছি। কারণ আমরা সাপোর্টটা পাচ্ছি না। ঠিক সাপোর্ট সিস্টেমটা আমাদের নাই। এবং কোন জায়গায় আমরা কিভাবে এপ্লাই করব বা কোন জায়গায় কিভাবে আমরা কাজ করব, ওই জিনিসটা আমাদের জানার একটু ঘাটতি আছে। ইউরো বাংলা ট্যুরস বারিয়াম থাকি ২০২৭ সালের হজ বাংলাদেশ হইয়া আমরা বুকিং নিলাম। ইকোনমিক প্যাকেজ স্টার্টিং ফ্রম ৫,৫০০ পাউন্ড, 5 স্টার্স প্যাকেজ ৭,২০০ পাউন্ড। তাহলে যেটা বলেছিল, ইন্ডিয়ানরা যখন একটা কোম্পানিতে জয়েন করে, ওরা কিন্তু বাকি সব সময় ওরা চেষ্টা করে ওরা ইন্ডিয়ান বাকি একজনকে নিবে। ওকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করে কোনো ভ্যাকেন্সি খালি হলে সাথে সাথে বলে ভাই একটা ভ্যাকেন্সি খালি হচ্ছে। ওদের কমিউনিকেশন কিন্তু খুব ভালো থাকে এবং একজনের সাপোর্ট দেয়। একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজের একটা কম্পিটিশনের মধ্যে থাকে, কে কারো ভালো কে কাজ করবে এবং যে কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে ওরা এক্সপার্ট হয়। কিন্তু আমাদের দেখা গেছে এইটা কিন্তু লেকিংস। কিন্তু তোমার আমি দেখেছি তুমি চেষ্টা করতেছো অনেককে তোমার কোম্পানিতে জয়েন করার জন্য, সিভি প্রিপেয়ার করতেছো, ইন্টারভিউ প্রিপেয়ার বিভিন্ন টিপস দিচ্ছ। তোমার কোনো যদি ভ্যাকেন্সি খালি হয় অনেকের সাথে তুমি কথা বলতেছো। আমি দেখেছি অনেক কমিউনিটি গ্রুপে তুমি অ্যাডও দাও যে আমাদের একটা ভ্যাকেন্সি খালি হয়েছে, আপনার যদি কেউ এরকম এক্সপার্ট থাকেন আপনার বলেন। এগুলো যদি আমরা আরো বেশি করতে পারি, তুমি একজন তাহা করতেছো, বাকি সবাই যদি এরকম করে, আমার মনে হয় প্রত্যেকটা আইটি সেক্টরে আমাদের কিন্তু ট্যালেন্টের অভাব নাই। কিন্তু এই ট্যালেন্টটাকে আমরা নার্চার করতেছি না, আমরা সাপোর্টটা দিচ্ছি না, মেন্টরশিপের অভাবে আমাদের আসলে এই জিনিসগুলো হচ্ছে।